আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর চমৎকার একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। যে সকল মেয়েদের বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, পাত্রপক্ষ আসেন, দেখেন, জানাবেন বলে চলে যান, কিন্তু জানান না। এইরকম করতে করতে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। তাদের জন্য আজকের এই চমৎকার আমলটি খুবই কার্যকর ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ জানতে পারবেন কিভাবে কি করলে খুব দ্রুতভাবে ওই সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যাবে যাদের বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে গেছে, এখন কেউ প্রস্তাবই দিতে চায় না, এরকম মেয়েদের ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। সেটা 40 বছর পর্যন্ত হোক, 45 হয়ে যাক, সমস্যা নাই, ইনশাআল্লাহুল আজিজ। এই আমল করলে বিয়ে হয়ে যাবে। আমলটি অত্যন্ত চমৎকার এবং সহজ। প্রথমে বাজার থেকে এক জোড়া কবুতর কিনে আনতে হবে। কবুতরগুলো অবশ্যই পুরুষ এবং নারী হতে হবে। একটা পুরুষ একটা নারী কবুতর আনতে হবে। এই ভিডিওর শেষের দিকে দুইটি তাবিজ থাকবে। একটি তাবিজের মধ্যে পুরুষ লিখা, আরও একটি তাবিজের মধ্যে নারী লিখিত রয়েছে। এই দুইটি তাবিজ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলে রাখুন, তারপরে দুইটা কপি প্রিন্ট আউট করে বের করুন। এবার যা করতে হবে সেটি হচ্ছে, পুরুষ তাবিজটি ভালো করে মুড়িয়ে পেঁচিয়ে ছোট করে লাল সুতা দিয়ে পেঁচিয়ে দিবেন ছোট করে, এবং লাল সুতা দিয়ে পুরুষ কবুতরের গলায় এই তাবিজটি বেঁধে দিবেন। নারী লিখিত যে তাবিজটি রয়েছে সেই তাবিজটির নিচে যে মেয়ের বিয়ে হচ্ছে না সেই মেয়ের ডাক নাম এবং তার মায়ের নামটা লিখে দিতে হবে। বাংলা ভাষায় লিখুন, কোনো সমস্যা নাই, ইংলিশে লিখুন, কোনো সমস্যা নাই, যে কোনো ভাষায় লিখতে পারেন। এমনভাবে লিখবেন, একসাথে করে লিখবেন না, এক এক জায়গায় এক একটা অক্ষর দিয়ে দিবেন। ইনশাল্লাহ এইভাবে করবেন, একত্রিত করে দিবেন না, এক জায়গায় একটা অক্ষর দিবেন, আরেক জায়গায় আরেকটা অক্ষর দিবেন, এইভাবে করে এলোমেলোভাবে করে ওই নামটা লিখে দিবেন। তারপরে যে কোনো শনি অথবা মঙ্গলবারে ঠিক দুপুর 12টার দিকে দুটো কবুতর একসাথে করে ওই মেয়ে, যে মেয়ের বিয়ে হচ্ছে না, সে একসাথে দুটো কবুতর ধরবে এবং চোখ বন্ধ করে আকাশের দিকে উড়িয়ে দিবে। যদি গ্রামের মেয়ে হয় তাহলে সে একা কোনো মাঠে বা কোনো জঙ্গলের পাশে বা নদীর কিনারায়, যেখানে কোনো লোকজন নেই, খোলা ময়দানে, সেখানে গিয়ে দুটো কবুতর বিসমিল্লাহ করে উপর দিকে উড়িয়ে দিবে এবং যখন ওড়াবে তখন চোখটা বন্ধ রাখবে এবং কবুতরগুলো উড়িয়ে দিবে। এবার কবুতরগুলো যেখানেই যাক, কোনো গাছের ডালে যাক অথবা উড়ে অন্য কোথাও চলে যাক বা কারো বাড়িতে যাক, কোনো সমস্যা নাই। তবে একটি কথা মনে রাখতে হবে যে নিজের নামটা যে লিখবে সেই নামটা এমনভাবে যেন লিখে এক একটা অক্ষর এক এক জায়গায় দিয়ে দিবে, যেন একত্রিত না থাকে। কারণ এই কবুতরগুলো যদি আবার কোনো মানুষের হাতে পড়ে এবং সেই মানুষ যদি এই কবুতরের গলায় তাবিজ দেখে এবং তাবিজ খুলে যদি ওই নামটা দেখে ফেলে বা চিনে ফেলে, তাহলে হয়তোবা ওই মেয়েকে চিনে ফেলবে বা কিছুটা লজ্জার ব্যাপার রয়েছে। এই জন্য নামগুলো কিছুটা আলাদা করে লিখে দিবে, যেন টের পাওয়া না যায়। একটা কোণার মধ্যে একটা অক্ষর দিবে, আরেকটা কোণায় আরেকটা অক্ষর দিবে, উল্টা করে আরেকটা অক্ষর এক জায়গায় দিয়ে দিবে, যেন এলোমেলোভাবে আঁকা বাঁকা করে লিখে দেয়, কিন্তু ওই নামের সম্পূর্ণ অক্ষরগুলো যেন ওই তাবিজটিতে থাকে। এই তদবিরটি শুধুমাত্র মেয়েদের জন্য। যে তাবিজের মধ্যে নারী লেখা আছে ওই তাবিজটির মধ্যে লিখবে এবং ওই তাবিজটি নারী কবুতরের গলায় দিবে। এই কবুতরগুলো ঠিক দুপুরের সময় ছাড়তে হবে এবং নির্জনভাবে ছাড়তে হবে, যেন অন্য মানুষ না দেখে। যদি বিল্ডিংয়ের মধ্যে ওই মেয়ে থাকে তাহলে বিল্ডিংয়ের ছাদে গিয়ে যখন কেউ নেই তখন সে দুপুরের সময় ওগুলো উড়িয়ে দিবে। এবার কবুতর যেখানে যাক, কোনো সমস্যা নেই। আর যদি মেয়ে গ্রামে থাকে তাহলে তো গ্রামের যে কোনো একটা নির্জন স্থানে গিয়ে বা কোনো জঙ্গলের কাছে গিয়ে, বনের কাছে গিয়ে বা নদীর কাছে গিয়ে বা নিজের ক্ষেত খামারের মধ্যে কোথাও গিয়ে আস্তে করে উড়িয়ে দিবে। একটু যেন কবুতরগুলো উড়তে পারে এরকম স্থানে খোলা আকাশের মধ্যে কবুতরগুলো উড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। আশা করা যায় এই কবুতর ওড়ানোর পরে 40 দিন পার হতে না হতেই কোনো বিয়ের প্রস্তাব চলে আসবে এবং বয়স্কা মেয়ের বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কারণবশত যদি না হয় তাহলে 40 দিন পরে এই আমলটি আরও একবার করবে এবং 40 দিন পরের আমলটি করার পরে আর এই আমল করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। ওই মেয়ের বিয়ে হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি অনেক অনেক মেয়েদের জীবনে অনেক উপকার নিয়ে আসবে, অনেক কাজে আসবে এবং
আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে কামিয়াবি দান করেন। অবশ্যই ভিডিওর শেষের দিকে 2টি তাবিজ ভালো করে লক্ষ্য করবেন। ইনশাআল্লাহ তাআলা প্রিন্ট আউট নিয়ে কাজ করে দিবেন, হাত দিয়ে লিখতে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।